তো চলুন দেখুন বন্ধুরা, এখানে আমাদের মানে এটা পুরো নিজেদের ঘরের মতো। আমাদের এখানে এসে ফুলের রং করে দেওয়া থেকে যা যা করার A to Z সবকিছু এসে করে দেওয়া। তো আসুন, আমাদের এটা 4 নম্বর রুম। আপনাদের 4 নম্বর রুমটা দেখাই। আসুন, এখানে ডবল বেড আছে। আচ্ছা একজনা মানুষ আছেন এখানে। আচ্ছা, আর একজন একটা আবাসিক আছেন আর একটা বেড ফাঁকা আছে, তাই তো? একজন মহিলা আছেন। এখানে থাকলে একটা মহিলাই থাকতে পারবে। আচ্ছা, একজন ফিমেলের জন্য এই ফিমেল। বেডটা ফাঁকা রয়েছে। বর্ধমানে আচ্ছা, লোকালেই, কিন্তু আমি বাড়ি থেকে এখানে রয়েছি এখানে রয়েছেন 3 বছর ধরে। 3 বছর। মানে 3 বছর আছেন, তার মানে তো মোটামুটি আশা করি ভালোই আছেন, তাই তো? হুম। দেখছেন এখানে এই বৃদ্ধাশ্রমের মধ্যে একটি সবেদা গাছও রয়েছে, যেখানে ফলনও হয়েছে। এই দেখতে পাচ্ছি একটা ছোট্ট সবেদা, এই উপরেও বড় বড় সবেদাগুলো আছে। সবুজে সবুজ হয়ে থাকে। সব সময় ফসল সবজি টবজি লাগানো হয়, প্লাস ধান বছরে 2-3 বার করে। সবসময় এটা দেখাশোনা করে, দেখে চারিদিকটা সবুজে ভর্তি হয়ে থাকে। ওটা ওনাদের খুব নমস্কার বন্ধুরা, আমি আবার আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একদম গ্রাম্য পরিবেশের একটি বৃদ্ধাশ্রম। আমার পিছনে যে বৃদ্ধাশ্রমটি দেখতে পাচ্ছেন, এটি হলো বর্ধমানের সেকেন্ড ইনিংস বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রমের আশেপাশের জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেকটা খোলামেলা। পিছনে কিন্তু বড় একটা মাঠও রয়েছে। এই বৃদ্ধাশ্রম সম্বন্ধেই আজকে রয়েছে আমার এই ভিডিও। এই বৃদ্ধাশ্রমে আপনারা পৌঁছাবেন কি করে, এই বৃদ্ধাশ্রমে থাকতে কত টাকা খরচা লাগে, কোনো হিডেন চার্জ লাগে কিনা, তাছাড়াও এই বৃদ্ধাশ্রমে কটা সিট ফাঁকা আছে, সেইগুলো আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। সমস্ত তথ্য থাকছে আমার এই ভিডিওতে। চলুন ভিডিওটি তাহলে শুরু করা যাক। যাদের প্রয়োজন আছে তাদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, যারা আমাকে চেনেন না, আমি হলাম জয়ন্ত, নমেডিক জয়ন্ত চ্যানেলে আপনাদের সকলকে করি স্বাগত। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কিভাবে পৌঁছাবেন বর্ধমানের সেকেন্ড ইনিংস বৃদ্ধাশ্রমে, সেটা আমি আগে আপনাদের জানিয়ে দিই। আপনারা হাওড়া থেকে বর্ধমানগামী যে কোনো ট্রেন আপনাদের ধরতে হবে আর চলে আসতে হবে বর্ধমান স্টেশনে। বর্ধমান স্টেশনের দেখুন এখানে রয়েছে চলন্ত সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে বেরিয়ে গিয়ে আপনাদের বর্ধমান স্টেশনের 1 নম্বরের দিকে একদম বাইরের দিকে চলে আসতে হবে। বাইরে বেরিয়ে দেখবেন অনেক টোটো দাঁড়িয়ে আছে। এখান থেকে টোটো ধরে আপনাদের যেতে হবে কাঞ্চননগর। কাঞ্চননগর উদয়পল্লী সুভাষ সংঘ ক্লাবের সামনে যাব বলবেন। যদি একবারে কোনো টোটো যেতে না চায় তাহলে আপনারা ব্রেক করে যাবেন, তাহলে ভাড়াটা একটু কম লাগবে। আপনারা প্রথমে টোটো ধরে চলে আসবেন উমেন্স কলেজের সামনে। সেখান থেকে আবার টোটো ব্রেক করে আপনারা চলে আসতে পারেন এই সুভাষ সংঘ, উদয়পল্লী সুভাষ সংঘ ক্লাবের সামনে। এটা হলো উদয়পল্লী সুভাষ সংঘ ক্লাব, আমার সামনে রয়েছে। উদয়পল্লী সুভাষ সংঘের পাশ থেকে এই রাস্তা ধরে সামনের দিকে একটুখানি হেঁটে যেতে হবে। বন্ধুরা, এই রাস্তা ধরে আমরা পায়ে হেঁটে চলে আসলাম। মানে যে ক্লাবের মোড় আপনাদের দেখালাম, ক্লাবের মোড় থেকে 3 মিনিট লাগবে পায়ে হেঁটে আপনারা চলে আসতে পারবেন এই সেকেন্ড ইনিংস বৃদ্ধাশ্রম। আশেপাশের পরিবেশ দেখতে পাচ্ছেন, একদম গ্রাম্য পরিবেশ, যেমনটা আমি ইন্ট্রোতে আপনাদের বলেছি। দেখুন এখানে ধান চাষ হয়েছিল আগে, তারপর কিছু সবজিও চাষ হয়েছে। মানে এর পিছনেও, এই বৃদ্ধাশ্রমের পিছনেও কিন্তু পুরো এরকম ফাঁকা জায়গা রয়েছে। আর বৃদ্ধাশ্রমটি দেখতে পাচ্ছেন একদম গাছপালায় মোড়া। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশে রয়েছে এই সেকেন্ড ইনিংস বৃদ্ধাশ্রম বর্ধমান, যেটি কলকাতা থেকে একটু দূরে। সেজন্য দেখতে পাচ্ছেন যত কলকাতা থেকে আমরা একটু দূরে আসি তত দেখছেন গাছপালার তার এবং পরিবেশ এবং গাছপালা একটা আলাদা রকম একটা শান্তি কিন্তু এই গ্রাম্য পরিবেশে যেমন হয় সেরকম কিন্তু এই বৃদ্ধাশ্রমেও রয়েছে। এই বৃদ্ধাশ্রমে ঢুকে অনেক ছোট ছোট ফুলের গাছ দেখতে পাচ্ছেন, এনারা সাজিয়ে রেখেছেন, অনেক ফুলও ফুটে উঠেছে। তো চলুন এবার বৃদ্ধাশ্রমের ভিতরে যাব এবং আপনাদের পুরো বৃদ্ধাশ্রমটি আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আজকে ঘুরে দেখাবো। নমস্কার, আমার নাম তাপস দাস। সেকেন্ড ইনিংস বৃদ্ধাশ্রমে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। চলুন আমাদের মেন বিল্ডিংটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। চলুন আসুন, আপনাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি পুরো টোটাল বিল্ডিংটা এবং বৃদ্ধাশ্রমের সকল রুম টুম এবং আবাসিক বৃন্দ যারা আছেন তাদের সঙ্গে আপনাদের এখন ঘুরিয়ে আপনাদের সঙ্গে আলোচনা বসাচ্ছি। আসুন।
দেখুন আমাদের গেট থেকে ঢুকেই এই যে আমরা অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়ে রেখেছি, এগুলো সব আপনারা দেখুন। গেট থেকে ঢুকেই প্রবেশ করার পরেই আমাদের এই ফুল গাছগুলো সব লাগানো আছে এখানে। এই যে গেট থেকে ঢুকেই এটা হচ্ছে আমাদের রান্নাঘর এবং স্টাফ রুম। এখানেই সব আবাসিকদের জন্য রান্না বান্না করা হয় এবং আমাদের সব থাকার ব্যবস্থা এখানেই আছে। তাহলে এটা কি দাদা, এই যে বিল্ডিংটা এটাই কি তোমাদের এটাই মেইন বিল্ডিং? এটাই বৃদ্ধাশ্রম, এটাই মেন বিল্ডিং। এটাই মেইন বিল্ডিং। তো এইখানে আপাতত কতজন আছেন? এখানে এখন আছেন 8 জন। 8 জন আছেন। আচ্ছা, এইখানে কি পুরোটাই নিচের তলাতেই পুরো আপনাদের বৃদ্ধাশ্রমটা, তাই তো? 8 জন আছেন। আর কতজন আপনারা নিতে পারবেন? 8 জন। আরো 8 জন আপনারা নিতে পারবেন। মানে একটা রুমে কি 2 জন থাকতে হবে না বেশি থাকারও ব্যবস্থা? সিঙ্গেল রুম 2টো আছে আর ডবল রুম 6টা। সিঙ্গেল রুম 2টো, ডবল রুম 6টা। আচ্ছা, আমি তো দেখছি অনেকটা বড় জায়গা জুড়ে আপনাদের এই বৃদ্ধাশ্রম। এই যে হলো বৃদ্ধাশ্রমের বিল্ডিং। তাহলে ওই দিকটা কি? ওই দিকটায় পুরোটা বাগান আছে, ফলের বাগান, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লেবু গাছ, সব জামরুল। হ্যাঁ বলুন। আম গাছ, লেবু গাছ, কাঁঠাল গাছ, জামরুল গাছ, বিভিন্ন ফলের গাছ লাগানো আছে মানে এই দিকটা, তাই তো? পুরো বাগান এটা। চলুন তাহলে আগে বাগানটা একটু ঘুরে দেখি। অবশ্যই। হ্যাঁ, তো এইটা তো তোমাদের পুরো বাগান চত্বর, তাই তো? মানে তুমি কি এখানে দেখাশোনা করো? আমি দেখাশোনা করি। মানে আর কে কে আছে? আমি, মা, বাবা। 3 জন আছে। স্টাফ 3 জন? আরেকজন আছে ভাই। আচ্ছা, মানে 4 জন মিলে তোমরা এখানে দেখাশোনা করো। ধরো কারোর আয়ার দরকার হলো, সেগুলো কে মানে ব্যবস্থা করে? আমরাই। মানে তোমরাই সব দেখাশোনা করো? আচ্ছা আচ্ছা। কারো কিছু প্রবলেম হলো, কারো শরীর খারাপ হলো, আমরাই। আচ্ছা, তোমরাই পুরোটাই দেখাশোনা করো। আর এইখানে দেখতে পাচ্ছি অনেক গাছ, এগুলো কি কি গাছ আছে? এখানে জামরুল গাছ, হ্যাঁ, এদিকে কাঁঠাল গাছ, আর পুরো বাগানটা লেবু গাছ। আচ্ছা। আর আমের গাছ আছে, এদিকে আম গাছ, আম গাছ, এগুলো পুরো সব। মানে এটা পুরো বৃদ্ধাশ্রমের মধ্যেই, তাই? পুরো বৃদ্ধাশ্রমের মধ্যে। এই যে হলো বৃদ্ধাশ্রম, আর এই পিছনটার দিকে রয়েছে এই পুরো বাগান, পুরোটা বাগান। আচ্ছা। আর এই পিছনে পুরো ফাঁকা জায়গা, পুরো মাঠ, এগুলো সব চাষবাস করা হয় সারা বছরে। এই পিছনে, তাই তো? পিছনটায় পুরো সারা বছর চাষ করা হয়। ঠিক আছে। দেখছেন এখানে এই বৃদ্ধাশ্রমের মধ্যে একটি সবেদা গাছ রয়েছে, যেখানে ফলনও হয়েছে। এই দেখতে পাচ্ছি একটা ছোট্ট সবেদা, এই উপরেও বড় বড় সবেদা গুলো আছে। তো এখানে যে সবেদা হয় সেগুলো সব আবাসিকদেরই দেওয়া হয়। দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে এই সেকেন্ড ইনিংস বৃদ্ধাশ্রম বর্ধমান। চলুন এবার রুমগুলো আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এই আমাদের বৃদ্ধাশ্রমের মূল গেট। আমাদের এখান থেকে 2 পা হাঁটলেই আমাদের এই যে কৃষ্ণ মন্দির আছে। আসুন দেখিয়ে দিই, এটা আমাদের কৃষ্ণ মন্দির। দেখুন আমাদের বৃদ্ধাশ্রম থেকে 2 পা। এটা হচ্ছে আমাদের মেন গেট। আমাদের মেন গেটের পাশেই সঙ্গেই আমাদের কালী পুজো হয় প্রত্যেক বছর। এই মায়ের এখানে বাৎসরিক প্রত্যেক বছর কালী পুজো যখন হয়, গোটা আবাসিক বৃন্দ সব 3 দিন 4 দিন আমরা এখানেই থাকা হয়। পাড়ার সব লোক থাকে এখানেই। আমরা মোটামুটি পুরো বাইরেটা আপনাদের দেখিয়ে দিলাম। চলুন এবার আমাদের মূল ভেতরের রুমগুলো দেখাচ্ছি। এটা আমাদের পুরোটা বারান্দা, লম্বা বারান্দা। এখানে ডাইনিং, সব খাওয়া দাওয়া, এবং প্রত্যেক মানুষ যারা এখানে আছেন আবাসিক বৃন্দ সবাই এখানে হাঁটা চলা সবকিছু এখানে। প্রথম থেকে আসুন রুম রয়েছে, তো আসুন রুমগুলো আপনাদেরকে দেখাই। তো আমাদের রুম নাম্বার এটা 3। তো চলুন আসুন এই রুমটা আপনারা দেখুন। পুরো রুমটা ফাঁকা আছে, এই রুমটা পুরোটাই ফাঁকা, ডাবল বেডরুম। তো এটি 3 নম্বর রুম এই সেকেন্ড ইনিংস বৃদ্ধাশ্রম বর্ধমানে। দেখতে পাচ্ছেন এই রুমটা কিন্তু পুরো ফাঁকা রয়েছে। এই বৃদ্ধাশ্রমের একটি পজিটিভ দিক হলো সব রুম কিন্তু গ্রাউন্ড ফ্লোরে, সিঁড়ি ভাঙার আপনাদের কোনো প্রয়োজন হবে না। দেখতে পাচ্ছেন এই পাশে একটা বেড রয়েছে, অনেকটা বড়, মাঝখানে অনেকটা বড় স্পেস রয়েছে। এই রুমটা কিন্তু একদম ফাঁকা রয়েছে। আর এই রুমটা থেকে বাইরের দৃশ্যটা দেখতে পাবেন, আমি যেমন আগে দেখালাম। বাইরে কিন্তু বড় মাঠ। তো এই রুমের জানলা থেকে আপনারা পুরো মাঠটা কিন্তু এখান থেকে সুন্দর একটা ভিউ পাবেন। এখানে ধান চাষ হয়, বিভিন্ন রকমের সবজির চাষ হয়, এগুলো কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন। এই বেডে বসে রয়েছে একটি মসকিউটো নেট, যাতে মাছি বা মশা এগুলো প্রবেশ করতে না পারে। এই রুমটা একদম ফাঁকা রয়েছে, যার জন্য আমাদের আসা এবং ভিডিও করা যে কি রুম ফাঁকা আছে কি না আছে সেগুলো আপনাদের কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। এই রুমে কি রয়েছে দেখতে পাচ্ছেন, উপরে রয়েছে পাখার ব্যবস্থা, লাইটের ব্যবস্থা। তাছাড়াও জানলা থেকেও খুব সুন্দর লাইট বা আলো এই রুমটায় কিন্তু খেলে যাবে।
দেখতে পাচ্ছেন এটা হলো পুরো রুমটি। আর এই রুমের সাথে কিন্তু অ্যাটাচ টয়লেট রয়েছে। অনেকেই জানতে চান যে রুমের সাথে অ্যাটাচ টয়লেট আছে কিনা। এই রুমের সঙ্গে কিন্তু অ্যাটাচ টয়লেট রয়েছে, ওয়েস্টার্ন কোমোড, তারপর রয়েছে শাওয়ার, মোটামুটি যা থাকার সেই ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। এই রুমে গিজারের ব্যবস্থা বা গিজারের যে সুইচ বা আপনারা কল বলতে পারেন সেগুলো কিন্তু করা রয়েছে। আপনারা যখন এখানে আসবেন বা থাকবেন, এখানের যে ওনার আছেন ওনারা কিন্তু এই রুমে গিজার ওনারা লাগিয়ে দেবেন। এটা হলো 3 নম্বর রুম, গ্রাউন্ড ফ্লোরে। পুরো বৃদ্ধাশ্রমটি গ্রাউন্ড ফ্লোরে রয়েছে। দুটো বড় বড় জানলাও রয়েছে, এখানে রয়েছে একটি দরজা। একদম ফাঁকা রয়েছে এই রুমটি। তো মোটামুটি এটা দেখিয়ে দিলাম আপনাদের রুমটি। চলুন আরো যেসব রুম আছে সেগুলো আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। আর একটা কথা আমার বলা হয়নি, এই রুমে কিন্তু দুজন আপনারা শেয়ারিং হিসাবেও থাকতে পারবেন এবং কাপল হিসাবেও থাকতে পারবেন। যেমন খুশি আপনারা থাকতে পারবেন। দুজন যদি হাজব্যান্ড ওয়াইফ হন দুজন থাকতে পারবেন, কিংবা দুজন যদি আলাদা পার্সন হন তাহলে দুজনই, যদি মেল হন তাহলে থাকবেন, আর যদি দুজন ফিমেল হন দুজন ফিমেলও কিন্তু থাকতে পারবেন এই রুমে। তো আসুন আমাদের এটা 4 নম্বর রুম, আপনাদের 4 নম্বর রুমটা দেখাই। আসুন, এখানে ডাবল বেড আছে, আচ্ছা একজন মানুষ আছেন এখানে। আচ্ছা, একজন আবাসিক আছেন আর একটা বেড ফাঁকা আছে। একজন মহিলা আছেন, এখানে থাকলে একটা মহিলাই থাকতে পারবে। আচ্ছা, একজন ফিমেলের জন্য এই বেডটা ফাঁকা রয়েছে। আচ্ছা, তো এই রুমে কি কি আছে একটু বলে দাও। এই রুমে লাইট, ফ্যান সবকিছুই আছে। প্লাস আপনারা দেখছেন এটা বাইরের থেকে সৌন্দর্য, একটা বাইরের হাওয়া বাতাসে জানলা দিয়ে, হ্যাঁ সেম। এখান থেকেও সুন্দর হাওয়া বাতাস খেলবে। এই রুমে যারা থাকবেন, রুমের সঙ্গে একটা করে এই আলমারি দেওয়া হয়, আর একটা করে টেবিল, একটা করে চেয়ার। আচ্ছা, এগুলো দেওয়া হয় রুমের সাথে, তাই তো? এই বেডটা ফাঁকা রয়েছে, বেড ফাঁকা, আর একজন ফিমেল এখানে থাকতে পারবে। আচ্ছা, এই নিচে দেখলাম এগুলো পরিষ্কার হয়েছে, এগুলো কারা করে? এইগুলো বাইরে লোক আছে, এখনই করছেন, পরিষ্কার করছেন রোজ। আচ্ছা, কাচাকুচির জন্য লোক আলাদা। মানে এই বেডটা এখন ফাঁকা আছে বললেন। এই রুমের সাথে তো অ্যাটাচ টয়লেট, তাই তো? আচ্ছা, অ্যাটাচ টয়লেট আপনাদের দেখিয়ে দিই। এই যে অ্যাটাচ টয়লেট যেমন থাকে আর কি, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, শাওয়ারের ব্যবস্থা যেমন থাকে। আবাসিক বয়স্ক আবাসিকরা থাকবেন, তাদের যেমন সুবিধা হয় সেই রকম ভাবেই এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা জামা রয়েছে। কাপড় রাখার জন্য এগুলো আমাদের সব করে দেওয়া আছে, অ্যাঙ্গেল গুলো লাগানো আছে, এইদিকে ওইদিকে সব লাগানো আছে। তো আসুন আপনাদের দেখাই 5 নম্বর রুম। আচ্ছা, এই রুমে আছেন একজন আমাদের একটা দাদু আছেন, যেহেতু উনি জেন্টস আছেন তার জন্য এখানে একজন জেন্টসই থাকতে পারবেন। এই বেডটা পুরো ফাঁকা আছে। আচ্ছা, প্রত্যেক রুমের মতো সেম জিনিস এখানে আছে। আর যেহেতু এখানে একজন ছেলে আছেন তার জন্য একটা বয়স্ক পুরুষ মানুষ এখানে থাকবেন। আর প্রত্যেক রুমের মতো এরকম লাইট, ফ্যান যা যা আছে সব, দুটো ওয়ার্ড্রপ আছে, দুটো টেবিল, দুটো চেয়ার দেওয়া আছে। এখানে এই রুমে অ্যাটাচ টয়লেট, অ্যাটাচ টয়লেট আছে, সেম সেম সেম। আচ্ছা, এখানেও সেম, একটা বেড ফাঁকা রয়েছে। এখানে একজন মেলই থাকতে পারবেন, যেহেতু এখানে একজন মেল আবাসিক রয়েছে। এটা হলো ব্যাপার। এখানেও জামা প্যান্ট ঝোলানোর জন্য দেখুন এখানে হ্যাঙ্গার টাইপের দেওয়া রয়েছে। তো এই রুমটির মধ্যে একটি বেড কিন্তু ফাঁকা ঢুকবো না, এই রুমে ঢুকতে হবে না। তো এই রুমটি এই বৃদ্ধাশ্রমে সবচেয়ে পজিটিভ দিক হলো দেখতে পাচ্ছেন অনেকটা বড়, কিন্তু মানে রুমগুলো কিন্তু অনেকটা বড়। দেখতে পাচ্ছেন কতটা গ্যাপ রয়েছে মাঝখানে। মানে দুজন যে ঠাসাঠাসি করে থাকবেন এমন কিন্তু ব্যাপার নয়, এখানে অনেকটা বড় জায়গা জুড়ে রয়েছে। তো আপনারা নিজেরা আসবেন, নিজেরা পছন্দ করবেন, তারপরেই কিন্তু থাকবেন। আমাদের কথায় চোখ বন্ধ করে আপনাদের বিশ্বাস করতে হবে না, আপনারা নিজেরা আসবেন। আমি ফোন নাম্বার দিয়ে দেবো, কি টাকা পয়সা লাগে না লাগে সবই বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। এটা হলো আমাদের ওয়াটার পিউরিফাই। দেখুন এখানে জলের ব্যবস্থা আছে, প্লাস বেসিন লাগানো আছে, 3টা বেসিন লাগানো আছে হাত মুখ ধোয়ার জন্য। আর এটা হচ্ছে আমাদের এলইডি টিভি লাগানো আছে এখানে। যাদের রুমে টিভি নাই তারা অ্যাকচুয়ালি এখানে সবাই মিলে বসে একসঙ্গে বসে টিভি দেখে। তো আসুন আপনাদের এবার 1 নম্বর রুমটা দেখাই। এই রুমে দুজনাই আছেন, যেহেতু ওনারা হাজবেন্ড ওয়াইফ একসঙ্গে আছেন তার জন্য একটাই বেড ওনারা নিয়েছেন, ডাবল বেড নেয়নি। একটু এটা বেডটা একটু বড় বেড নিয়েছেন। প্লাস ওনারা নিজেদের মতো এসি লাগিয়ে নিয়েছেন, টিভি লাগিয়ে নিয়েছেন, এলইডি টিভি নিজের মতো লাগিয়ে নিয়েছেন নিজের পার্সোনাল ভাবে। তো দেখুন এই ঘরটাও বেশ একটা প্রকৃতি ভালো, জানলার এখান দিয়ে সুন্দর হাওয়া বাতাস হবে, হাওয়া বাতাস সুন্দর ভাবে আসছে। আচ্ছা, এই রুমটা থেকেও দেখুন একদম এই বৃদ্ধাশ্রমে আরো একটি পজিটিভ দিক হলো সমস্ত রুম কিন্তু বাইরের দিকটা ফেসিং আর কি, খুব সুন্দর হাওয়া বাতাস, অনেকগুলো জানলা আছে। মানে এই যে সবজি চাষ হচ্ছে, ধান চাষ হচ্ছে, এগুলো কিন্তু এই প্রত্যেকটা রুম থেকেই আপনারা কিন্তু দেখতে পাবেন। খুব সুন্দর লাগছে। এই রুমে যিনি বা যারা রয়েছেন তারা কিন্তু 10 বছর।
আচ্ছা, 10 বছর ধরে ওনারা এই হুম, হুম। বৃদ্ধাশ্রমেই আছে। মানে আপনাদের বৃদ্ধাশ্রম কত বছর হলো? এই 14 বছর। 14 বছর হয়েছে, এনারা রয়েছেন 10 বছর, নিশ্চয়ই পরিষেবা ভালো। তার জন্য এই রুমেও কিন্তু অ্যাটাচ টয়লেট। এই রুমে অ্যাটাচ টয়লেট আছে। আচ্ছা, সেম Same. আচ্ছা, সমস্ত রুমের প্যাটার্ন কিন্তু একই রকম। এই যে দেখুন অ্যাটাচ টয়লেট রয়েছে, ওনারা নিজেদের মতো খুব সুন্দর করে রুমটা কিন্তু সাজিয়ে নিয়েছেন, দেখতে পাচ্ছেন। তো এই রুমটা তো ফাঁকা নেই, যেহেতু না, দুজন হ্যাঁ, আছেন। দুজন আছেন। কটা বেড আর কটা রুম ফাঁকা আছে টোটাল তাহলে? এখন রুম ফাঁকা আছে হুম। 4টে রুম ফাঁকা আছে, 5টা রুম ফাঁকা আছে, মানে একটা পুরো ফাঁকা আছে, হুম। আর 5টা রুম আছে যেটাতে একজন করে থাকতে পারবে। বেড ফাঁকা হুম। আছে। আচ্ছা, তো চলুন দেখুন বন্ধুরা, এখানে আমাদের মানে এটা পুরো নিজেদের ঘরের মতো। আমাদের এখানে এসে চুলের রং করে দেওয়া থেকে যা যা করার A to Z সবকিছু এসে করে দেয়। মানে উনি কি মানে এখান থেকে তোমরা ফোন করো চলে ফোন আসো? করলেই চলে আসে। চুলের রং করা থেকে আরম্ভ করে চুল কাটা থেকে বয়স্ক যেনারা আছেন পুরো বাড়ির মতো। হুম। তো বন্ধুরা, রুম গুলো তো আপনাদের দেখালাম, কতগুলো রুম ফাঁকা আছে সেগুলো আপনাদের দেখালাম। এবার এইখানে যে আবাসিক আছেন তার মুখ থেকে শুনে নেবো ওনারা কেমন আছেন, কি কি এখানে পরিষেবা দেয়, ওনাদের যদি শরীর খারাপ হয় কি ব্যবস্থা এনারা নেন, তাছাড়াও এক্সট্রা কোনো পরিষেবা এনারা দেন নাকি, এগুলো এখানে যে আবাসিক আছেন তার মুখ থেকেই এবার আপনাদের আমি শুনিয়ে দিচ্ছি। বলবো। আমার নাম বিপ্লব কুমার সরকার। আমি এখানে দীর্ঘ 3 বছর ধরে আছি। আচ্ছা, আর যেন কি বলে, কোথা থেকে এসছেন আপনি? আমার বাড়ি বর্ধমানে, আচ্ছা, লোকালেই, কিন্তু আমি বাড়ি থেকে এখানে রয়েছি এখানে রয়েছেন 3 বছর ধরে। 3 বছর। মানে 3 বছর আছেন, তার মানে তো মোটামুটি আশা করি ভালোই আছেন, তাই তো? হুম, মানে এই ভিডিও দেখে যারা আসবে তারা তো মোটামুটি আশা করি ভালো থাকবে, তাই তো? ভালো থাকবে। হ্যাঁ, মানে এখানে পরিষেবাটা যদি একটু বলেন, সকাল থেকে কি খাবার দেয় আপনাদের, একটু টাইম ধরে আমাদের একটু দর্শক বন্ধুদের জানান। আমাদের মানে এখানে টাইম ধরে বলতে গেলে মোটামুটি আপনার এখানে সকাল থেকে যে হয়, সকালে একবার চা বিস্কুট দিল। টাইম টাইম তখন হবে মোটামুটি ওই 8টা। আচ্ছা, হ্যাঁ। তারপরে জল খাবার 9:30 থেকে 10টার মধ্যে। কি দেয়? ভ্যারাইটিস, কোনোদিন যেমনি আজকে আমরা খেলাম ঘুগনি মুড়ি, কোনোদিন হয়তো চাউমিন হলো, কোনোদিন ভ্যারাইটিস, কোনোদিন পরোটা, হুম, কোনোদিন আপনার হয় লুচি হয়, ভ্যারাইটিস আর কি, সব রকম মিলিয়ে হয়, কোনো অসুবিধা হয় না আমাদের। হয়ে গেল দুপুরের সকালের ব্রেকফাস্ট। তারপর তারপরে আমরা যে যার ঘরেই থাকি, এরপর যে যার পেপার আছে পেপার দেখে এ করে এসব করি। তারপরে দীর্ঘ আপনার 1:30 আচ্ছা, থেকে ক্ষুদ্র 2টো হুম, এর মধ্যে আমাদের লাঞ্চ টাইম। লাঞ্চ হয়ে গেল। লাঞ্চে কি কি দেয়? লাঞ্চে আপনার ভ্যারাইটিস, সব আপনার 2-3টে তরকারি থাকে, 2টো ভেজিটেবল, হুম, আর একটা আপনার হয়তো মাছ তো থাকে রেগুলার, ধরুন এরকম। সানডেতে হয় মিট, এই ইয়ে হয় চিকেন। চিকেন? চিকেন সবাই তো মিট খায় না, না। ওই জন্য চিকেন হয়। আচ্ছা, হুম। তাহলে দুপুরে লাঞ্চ হয়ে গেল, হয়ে গেল। তারপর আপনারা রেস্ট নিলেন। হ্যাঁ, তারপর সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা চা হয়, হুম, তারপরে টিফিনেরও ব্যবস্থা আছে। কি দেয় সন্ধ্যাবেলা টিফিনে? মুড়ি থাকে, কোনোদিন যেন চানাচুর থাকে, কোনোদিন থাকে বাদাম ভাজা থাকে, এরকম ভ্যারাইটিস আর কি। আচ্ছা, দিল। খাওয়া হয়। আর রাতের বেলা রাত্রেবেলা যে রুটি খায় রুটি, আর যে ভাত খায় ভাত। যে ভাত খায় সে ভাত খায়। আচ্ছা, এটা হলো খাওয়া দাওয়ার পরিষেবা। হ্যাঁ। আপনি তো 3 বছর আছেন, হ্যাঁ। এখানে যদি কেউ অসুস্থ হয় এনারা কি ব্যবস্থা নেন? মানে অসুস্থ হলে আমাদের একজন এখানে আসেন আর কি, হুম, তো বাবুদা বলে, ওনাকে জানাই আর কি। আচ্ছা, ও আসলো, এসে দেখলো, দেখে টেকে এরপর ও মানে সবকিছু ডিটেলস ডাক্তার সম্বন্ধে আমরা ওর কাছে নিই, কে ভালো ডাক্তার না ভালো ডাক্তার, তারপরে সেইভাবে আমরা প্রোগ্রাম করি। আর উনি সবসময় আমাদের হেল্পে থাকেন। মানে যদি বাবুদা। অ্যাম্বুলেন্সের দরকার হয় তাহলে কি অ্যাম্বুলেন্স ডেকে দেন এনারা? না, বললে দেখে দেবে, সেটা করবে। হয়ে গেল। হুম। তার পরিষেবাটাও আমি মোটামুটি জানতে পারলাম। হুম। তো এইখানে যে আপনারা আছেন, ধরুন এই যে ঘর পোছা, তারপর জামা কাপড় কাচা, এগুলো কারা করে? এর আলাদা লোক আছে। আচ্ছা,
এর জন্য কি আলাদা টাকা দিতে হয় আপনার? আমাদের না, আমাদের কিছু দিতে আচ্ছা, হয় ওর মধ্যেই সব, তাই তো? হ্যাঁ, মানে ওগুলো আপনাদের কিছু না, করতে না, হয়? না, এখানে কি কোনো কাজ আপনাদের করতে হয়? না, মোটামুটি একরকম না। একরকম না, মানে না। দু রকম যদি হয়, কি কাজ করতে হয় আপনার? না, না, বলছি একরকম, মানে কিছু কাজই করতে হয় না এখানে। একদম আপনারা আসেন, যে মাসিক যে দেওয়ার সেটা হ্যাঁ। দেন আপনারা, দিয়ে সম্পূর্ণ বসে রিল্যাক্সে আপনারা হ্যাঁ, এই সেকেন্ড হ্যাঁ, ইনিংস বৃদ্ধাশ্রমে থাকেন। হ্যাঁ, একটু প্রাণ খুলে বলুন তো, কেমন আছেন? খুব ভালো হয়েছে। আমার নাম লীনা গাঙ্গুলি। আমি লক্ষ্মীপুর কাটাপুকুর থেকে এসেছি। হুম এখানে মোটামুটি আমি ভালোই আছি। হুম বাড়িও যাই মাঝে মাঝে। হুম বাড়িতে কোনো ঝঞ্ঝাটের জন্য আসিনি তা নয়, হুম আমাদের এমনি একটা প্রবলেম হয়েছিল, হুম। সেই প্রবলেমটার জন্য থাকতে পারি না। আচ্ছা। এখন গিয়ে মাঝে মাঝে থাকি। হুম। মানে আপনি এখানে আমাদের কোনো অসুবিধা হয় না। একাই থাকেন নাকি? না, আমাদের হাজবেন্ডের সঙ্গে আছি। আচ্ছা, হাজবেন্ড ওয়াইফ দুজন থাকেন? রাধাশ্যাম গাঙ্গুলি, আচ্ছা আচ্ছা, ও আর আমি আছি। দুজন মিলে থাকেন, তাই তো? দুজন কোনো মিলে অসুবিধা থাকি। নেই তো? না, এখানে কোনো অসুবিধা নেই। আচ্ছা। প্রত্যেকেই ঘরোয়ার মতো ব্যবহার করে, হুম হুম প্রত্যেকেই সবার সহযোগিতা করে। হুম। এমনি আমরা হাসি খুশি করে আছি, আচ্ছা। সবাই মিলেই যে যার ইয়েতে অংশগ্রহণ করি। হুম। চুলে তো কালার করলেন দেখলাম, একটু ফোন করে ডেকেছেন, এসে করে দিয়ে গেল হ্যাঁ, নাকি? এসে করে দিয়ে গেল। হ্যাঁ। দেখেছিলাম, আচ্ছা আমি নিজেই করি অল্প অল্প, আচ্ছা। চুলে রং করি না, আর বয়স তো হচ্ছে। হ্যাঁ। মানে এখানে কি বাধা দেওয়ার কোনো ব্যাপার নেই তো? আপনারা চাইলেই যেতে পারেন বাড়ি, এরকম ব্যাপার? হ্যাঁ, আচ্ছা। বা চাইলেই যেতে পারে। মানে টাইম, মানে এই টাইমে যেতে হবে, চলে না, আসতে না, হবে, না, 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 এরকম কোনো ব্যাপার নেই? এসব কোনো বাধা বিপত্তি নেই। আর এখানের পরিষেবা, খাওয়া দাওয়া সব না, ঠিকঠাক? ঠিকঠাক আছে হুম। মোটামুটি। আমরা হোমলি খুব ফিল করি, আচ্ছা। সবকিছুতেই আমাদের একটা বাড়ির মতো পরিবেশ পরিবেশ হয়ে গেছে। আশেপাশে পরিবেশটা একটু বলুন, কেমন লাগে আপনাদের? এই পরিবেশটা ভালোই লাগে। হ্যাঁ। মাঝে মাঝে আমাদের ওর জন্মদিন হয়, হুম কেক কাটা হয়, হুম পায়েস খাওয়া হয়, মিষ্টি খাওয়া হয়, হুম কবিতা বলা হয়, হুম। আনন্দ করা হয়। যাক। প্রত্যেকের সঙ্গে সহযোগিতা করি, হুম প্রত্যেকের সঙ্গে ভালো মন্দের অংশগ্রহণ করি। হুম। আমরা এমনি এখন মোটামুটি ভালোই আছি। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো লাগলো শুনে। এভাবেই ভালো থাকবেন, আজ খুশি থাকবেন। ঠিক আছে, নমস্কার। অশেষ ধন্যবাদ। হ্যাঁ। চলুন আপনাদের আমি ছাদটা ঘুরিয়ে দেখাচ্ছি, আসুন। তো আমরা রয়েছি এখন আমাদের বৃদ্ধাশ্রমের ছাদে। তো আপনারা দেখুন চারিদিকটা পুরো মাঠে ভর্তি, আর শাক সবজি, প্লাস এমনি সারা বছর এখানটা সবুজে সবুজ হয়ে থাকে। সব সময় ফসল সবজি টবজি লাগানো হয়, প্লাস ধান বছরে 2-3 বার করে ধান লাগানো হয়। তো আমাদের এই ছাদ থেকে আবাসিক বৃন্দরা এসে সবসময় এটা দেখাশোনা করে, দেখে চারিদিকটা সবুজে ভর্তি হয়ে থাকে, ওটা ওনাদের খুব ভালো লাগে। আমাদের এখানে শাক লাগানো হয়েছে, পালং শাক লাগানো হয়, ওখানে ফুলকপি লাগানো হয়, সব এখানকার সবজি আমাদের খাওয়ানো হয় বৃদ্ধাশ্রমে। এটা তো আপনাদেরই জমি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুপারি গাছ নাকি? সুপারি গাছ এগুলো সব। আচ্ছা আচ্ছা। আমি তাপস দাস, এই আমাদের সেকেন্ড ইনিংস বৃদ্ধাশ্রমে আমি, ভাই, বাবা, মা 4 জনেই আমরা থাকি, দেখাশোনা করি, সবকিছু আমরাই করি, দেখাশোনা করি, সবকিছু আমরাই করি। আর আমাদের এইটার অনার হলেন আমাদের ম্যাডাম পড়শিয়া ম্যাডাম। ম্যাডাম অ্যাকচুয়ালি আমাদেরই সব দায়িত্ব দিয়েছেন, আমরা 4 জন সব দেখাশোনা করি, এবং ম্যাডাম যেটুকুনি যা যা বলেন সেইটুকুনি ম্যাডামকে সব জিজ্ঞাসা করি, সবকিছু করা হয় এখানে। ম্যাডাম যেরকম বলে সেই রকমই করা হয়। ম্যাডাম সম্পূর্ণ দায়িত্বটা আমাদেরকেই দিয়েছেন। এবার ম্যাডাম অ্যাকচুয়ালি এতটাই আমাদের ভরসা বা বিশ্বাস করেন, তার জন্য আজকে আমরা এখানে 16 বছর ধরে এখানেই আছি। আপনাদের বৃদ্ধাশ্রমটা কত বছর হলো? বৃদ্ধাশ্রমটা অ্যাকচুয়ালি রানিং হয়েছে 12 বছর, আর এটা হতে হতে প্রায় আরো 2-3 বছর আগে থেকে শুরু হয়েছে। তখন থেকে ম্যাডাম সব দায়িত্ব আমাদেরই দিয়েছেন। তাহলে যদি কেউ এখানে আসতে চায়, তাহলে কি ম্যাডামের নাম্বারে যোগাযোগ করবে? কেউ আসতে চাইলে ম্যাডামের নাম্বারে যোগাযোগ করতে হবে। নাম্বারটা তাহলে বলুন। ম্যাডামের নাম্বারটা 9749 মানে এই নাম্বারেই যোগাযোগ? এই নাম্বারে ম্যাডামকে ফোন করলেই পেয়ে যাবেন। আর টাকা পয়সার ব্যাপারটা কি আপনি বলবেন নাকি? না, ওটা সম্পূর্ণ ম্যাডাম বলবেন। টাকা পয়সার ব্যাপার যে থাকতে চায় সে এই নাম্বারে ফোন করলে ম্যাডামের ম্যাডামের সঙ্গে যোগাযোগ করে মানে
কথা বলে নেবে টাকা পয়সা কি লাগবে না লাগবে। আর কেউ যদি এসে দেখতে চায়, যে প্রথমে অনেকে আছে তো, অনেকের পছন্দের ব্যাপার আছে, এসে যদি দেখতে চায় তার জন্য কি ওই নাম্বারই যোগাযোগ করবে? হ্যাঁ, ম্যাডামকে ফোন করতে পারে। তাই উনি সবসময় এখানে আসতে পারেন না, যখন ওনার সময় হয় তখন আসেন। এখন 8 জন হয়েছে, এখনো আমরা 8 জনকে রাখতে পারবো। আচ্ছা, এখানে তো অনেকে 10 বছর আছে, অনেকে 3 বছর আছে দেখলাম, এবং দর্শক বন্ধুদেরও জানালাম। তো এখানে যদি কারোর শরীর খারাপ হয় তাহলে আপনারা কি তাদের পরিষেবা দেন? শরীর খারাপ কারো যখন হয়, প্রচন্ড পরিমাণে যখন কারো শরীর খারাপ হয়, তাদেরকে আমরাই সঙ্গে যাই, আমরা যেয়ে ওনাদেরকে ডক্টর দেখিয়ে নিয়ে আসি। ওনারাই ঠিক করেন কোন ডক্টর দেখাবেন। অ্যাকচুয়ালি ওনারা তো বহু বছর ধরে ডক্টর দেখাচ্ছেন, তো ওনাদের আমরাই কেউ না কেউ যাই সঙ্গে, যে আমরা ডক্টর দেখিয়ে নিয়ে আসি। আর এমার্জেন্সি কিছু হলে বাড়ির লোককে খবর দিয়ে আমরা নার্সিংহোমে ভর্তি করি। ওনারা যেই নার্সিংহোমে বলেন বা যেখানে বলেন সেখানে আমরা যেয়ে ভর্তি করি, দিয়ে আমাদের ওখানে একজনও থাকা হয়। তারপরে বাড়ির লোক যখন আসে ওখানে আমরা থেকে সুস্থ করে তারপর নিয়ে আসি। আর যদি আপনাদের বৃদ্ধাশ্রম থেকে অনেকে তো নার্সিংহোম অ্যাফোর্ড করতে পারেন না, তাহলে সরকারি হসপিটাল কত দূর? 5 কিলোমিটার। 5 কিলোমিটারের মধ্যে সবই আছে, তাই তো? আচ্ছা, নার্সিংহোম আছে, নার্সিংহোম 2 কিলোমিটারের মধ্যে, 1 কিলোমিটারের মধ্যে নার্সিংহোম আছে। 5 কিলোমিটার দূরে। আর নার্সিংহোম আছে 1 কিলোমিটার, 1.5 কিলোমিটার, 2 কিলোমিটারের মধ্যে অনেকগুলো নার্সিংহোম আছে। অসংখ্য ধন্যবাদ তাপসদা আমাদের সময় দেওয়ার জন্য। নমস্কার। থ্যাংক ইউ। তো বন্ধুরা, এটা হলো বৃদ্ধাশ্রমের মূল, মানে যে ফটক আর কি, মূল বিল্ডিং। আর বৃদ্ধাশ্রমের এই চত্বরের মধ্যেই এখানে রয়েছে, এখানে রান্নাঘর এবং স্টাফ রুম। এখানে কাকিমা রয়েছেন, ইনি রান্না বান্না করেন, তাই তো? আমি রান্না করেন? আমি রান্না মানে আজকে দুপুরে রান্না কি হয়ে গেছে? হ্যাঁ, আজকে দুপুরে রান্না হয়ে গেছে। কি রান্না করলেন আজকে একটু দেখান দেখি। হ্যাঁ, দেখাচ্ছি। এই যে এখানে সব রান্না বান্না করে হয়। রেখেছে। হ্যাঁ, দিয়ে আবার খাওয়া দাওয়াটা ওখানে নিয়ে যেত। ভাত, আচ্ছা, মাছের ঝোল। কি মাছ হয়ে যাচ্ছে? আজকে পুকুরের চারাপোনা। পুকুরের চারাপোনা মাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুকুরের, আমাদের পুকুর থেকে ধরে আনে মাছ। আচ্ছা। আর নদীতেও ধরে আনে কোনো কোনো সময়। বাঁধাকপি, বেগুন ভাজা, চাটনি, শাক ভাজা। আচ্ছা, এটা একটা পিসিমা ঝাল খায় না বলে মাছের ঝোল। আচ্ছা, তারপর ঝাল ছাড়া মাছের ঝোল। হ্যাঁ, তাই তো? হ্যাঁ। মানে রোজই এরকমই এরকমই আপনি রান্না করেন? হ্যাঁ, মানে আপনি কি একাই করেন? আমি একাই করি। আচ্ছা, আজকে তো দেখলাম মাছ হয়েছে, অন্যান্য দিন কি কি হয়? অন্যান্য দিন রবিবারে মাংস হয়, মুরগির মাংস হয়, মাসে একবার খাসির মাংস হয়, আচ্ছা, এবং কোনো কোনো দিন ডিম হয়। মাছ রোজই হয়। মাছ রোজই হয়। হ্যাঁ। নিরামিষের কোনো ব্যাপার? না না না, নিরামিষ কেউ যদি বলে যে নিরামিষ খাবো, তাকে নিরামিষটা করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। এই রান্না কি একবারই করেন না আরো, মানে রাত্রে রান্নাও একবারে করেন? না না না, রাত্রে আলাদা আবার রান্না, রাত্রে আবার অন্য রান্না করতে হবে, রুটি করতে হবে, তরকারি করতে হবে, ছানা করতে হবে, হুম, কেউ দুধ খেলে দুধ করতে হবে। আচ্ছা আর মাঝে মাঝে একটা করে রসগোল্লাও দিই। আচ্ছা, মানে এইভাবেই করছেন? এইভাবেই হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। হুম। তো বন্ধুরা, কেমন লাগলো বর্ধমান জেলার এই সেকেন্ড ইনিংস বৃদ্ধাশ্রমের ভিডিও? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। যাদের এই বৃদ্ধাশ্রমের প্রয়োজন আছে তাদের মধ্যে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। অনেকগুলো রুমও কিন্তু ফাঁকা রয়েছে। এই বৃদ্ধাশ্রমে থাকতে কত টাকা লাগে সেটা অনেকের আপনাদের প্রশ্ন থাকে, কিন্তু এখানে যারা স্টাফ আছেন তারা কিন্তু ভিডিওর মাধ্যমে আমাদের জানালেন না। আপনারা যে ফোন নাম্বার আছে, যে ওনারের ফোন নাম্বার দিয়ে দিলাম, সেই নাম্বারেই ফোন করে আপনারা কিন্তু ওনারের সঙ্গে টাকা পয়সার কথাটি বলে নেবেন। আর আমাদের কথায় চোখ বন্ধ করে আপনাদের ভরসা করতে হবে না। আপনারা নিজেরা আসবেন, নিজেরা পছন্দ করবেন, টাকা পয়সার কথা বলবেন, তারপরেই কিন্তু থাকবেন। তো আশা করি সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে গেছেন। তাও যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। সেকেন্ড ইনিংস বৃদ্ধাশ্রম বর্ধমান থেকে আমি জয়ন্ত, টাটা।